নমস্কার। নতুন ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। কাদের নাম তাতে উঠেছে, কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন অথবা কোনো কিছু সংশোধনের জন্য আবেদন করেছিলেন, তাদের নাম কিন্তু পাবলিশ হয়েছে, তাদের লিস্ট পাবলিশ হয়েছে। তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, সেটা ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে সার্চ করবেন ভোটার ইসিআই লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা এলো voter.eci.gov.in, এই ওয়েবসাইটটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি, দেখুন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে ডান দিকের কোনায় যেটা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেখানে আমরা ক্লিক করে দিই। ওখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি আপনাদের রাজ্য চুজ করে নেবেন। আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার সাথে সাথে দেখুন এরকম কতগুলো অপশান ওপেন হয়ে গেছে। এখানে 2026 থাকবে, আর এখানে আপনাদের থাকবে সাপ্লিমেন্ট 3 লিস্ট। এটাই কিন্তু পাবলিশ হয়েছে, সাপ্লিমেন্ট 3 2026 এটা থাকবে। এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে জেলা, সেই জেলাটা আপনারা চুজ করে নেবেন। আপনাদের যে জেলাটা আমি এখান থেকে চুজ করে নিলাম। ধরুন আমি একটা চুজ করে নিলাম। এখান থেকে আপনাদের যে বিধানসভাটা চুজ করে নেবেন। আমি একটা বিধানসভা চুজ করে নিচ্ছি, আপনাদের বিধানসভাটা আপনারা চুজ করে নেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ বাংলা থাকলে বাংলা। এখানে এটা আমি চুজ করেছি যেহেতু দার্জিলিং, সেহেতু এখানে হিন্দি অটোমেটিক চলে এসছে। আপনারা যেটা চুজ করবেন সেখানে বাংলাই থাকবে। এখান থেকে আপনারা যে ক্যাপচা যেটা লেখা আছে সেটা দেখে এখানে বসাবেন। এটা দেখে এখানে বসালাম। আপনাদের যেই পার্ট নাম্বার, আপনাদের যে বুথ নাম্বার, সেটা এখানে পরপর দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চুজ করে নিতে পারেন, অথবা এখানেও আপনারা লিখে সার্চ করতে পারবেন। ধরুন আমি সার্চ করতে চাইছি 4 নাম্বারটা, তো আমি 4 লিখলাম। এখানে দেখুন 4টা সামনে চলে এসছে। 4 দিয়ে যতগুলো আছে এখানে চলে আসবে। চাইলে আপনারা এখানে নাম লিখেও সার্চ করতে পারবেন। আমি যদি এখানে নাম লিখি, দেখুন এখানে চলে এসছে। তা আমি 4 নাম্বারটাই ডাউনলোড করি। 4-এ ক্লিক করলাম। এখানে কি লেখা আছে, ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করে দিই। এরকম একটা স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে, একটু ওয়েট করবেন। দেখুন লিস্ট ডাউনলোড হয়ে গেছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে যেহেতু, তাই এখানে হিন্দিতে চলে এসছে। প্রথমটা কি আছে, প্রথমটা আছে পরিবর্ধন সূচি। এটা হলো যদি কারো নাম যুক্ত হয় 6 নম্বরে ফিল আপ করে, তাহলে এখানে আসবে। এখানে পুরুষ আছে 0, স্ত্রী আছে 0, তৃতীয় লিঙ্গ 0, অর্থাৎ এখানে 6 নম্বরে কিন্তু একটাও অ্যাড হয়নি। তো এরপরে যদি আমরা যাই, নিচের দিকে যাই, এরপরে কি আছে, এখানে দেখুন লেখা আছে পরিবর্জন সূচি। এখানে বিয়োজন তালিকা, যেগুলো বাদ গেছে। আপনারা যখন ডাউনলোড করবেন সেখানে এখানে বাংলায় লেখা থাকবে। বিয়োজন কত হয়েছে, এখানেও বিয়োজন আছে 0, কোনোই এখানে বিয়োজনও হয়নি, অর্থাৎ সংযোজনও হয়নি, বিয়োজনও হয়নি। এরপরে যদি আমরা যাই, এবার কি আছে দেখুন সংশোধন সূচি, যেগুলো সংশোধন হয়েছে তার নাম এখানে আছে, তাদের নাম যারা 8 নম্বর ফিল আপ করেছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন #3 দিয়ে করা, যেগুলো #3 দিয়ে করা এগুলো সব সংশোধিত হয়েছে। কোনো ভুল ছিল সেগুলো সংশোধিত হয়েছে। আপনাদেরও যদি কোনো 8 নম্বর ফিল আপ করা থাকে, আপনারাও এইভাবে দেখে নিন যে আপনাদের নাম সংশোধনের লিস্টে এলো কিনা। যদি 6 নম্বর ফিল আপ করে থাকেন, আপনাদের বিধানসভার আপনাদের বুথ নাম্বার দিয়ে ডাউনলোড করে দেখে নিন আপনাদের নাম 6 নম্বরে যুক্ত হয়েছে কিনা। এখানে টোটাল কতগুলো সংশোধন হয়েছে, পুরুষ 9 জনের সংশোধন হয়েছে, স্ত্রী 11 জনের সংশোধন হয়েছে, টোটাল 20 জনের সংশোধন হয়েছে। আপনারা এই সাপ্লিমেন্ট 3 লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনাদের ভোটার কার্ডের বর্তমান অবস্থা কী, আপনারা যে আবেদন করেছিলেন তার বর্তমান অবস্থা কী। তো এই ছিল ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।